আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমাইরাস রেসিপিতে। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে আমার একটা ফেভারিট ড্রিঙ্কস কফি। আমার মতো অনেকেই আছেন কফি পাগল যারা সারা বছরই কফি পান করতে পছন্দ করেন। আর সেটা যদি হয় ক্যাপাচিনো তাহলে তো কথাই নেই। চলুন তাহলে কফি শপের মতো ঘরে বসে কিভাবে খুব সহজে এই ক্যাপাচিনো কফিটা তৈরি করে নেওয়া যায় তারই একটা রেসিপি আপনাদের সঙ্গে সহজভাবে তুলে ধরছি। আশা করছি ভালো লাগবে। আর আমার ফেসবুক পেজ আমাইরাস রেসিপি যারা ফলো করেননি তারা ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে আমরা কফি তৈরির জন্য এক টেবিল চামচ নিয়ে নিব ইনস্ট্যান্ট কফি। আমি এখানে ইনস্ট্যান্ট কফি নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের কফি নিতে পারবেন। এরপর নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা স্বাদ মতো বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন। আর নিয়েছি 1 টেবিল চামচ গরম পানি। এখন আমরা একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করব। বিট করতে করতে যখন কালো থেকে একদম লাইট কালার হতে থাকবে তখন বুঝতে হবে আমাদের ফোমটা হয়ে গিয়েছে। খুব বেশি সময় লাগবে না, 1 থেকে 2 মিনিট বিট করলে দেখবেন আমাদের ফোমটা একদম ভারী হয়ে গিয়েছে। দেখুন আমাদের বিটার থেকে ফোমটা পড়ছে না। এখন আপনাদেরকে একটা চামচের সাহায্যে দেখাচ্ছি। ফোমটা কিন্তু আমরা চামচ ঝাঁকালেও পড়ছে না। এখন আমরা অন্য একটা পাত্রে কিছু গরম দুধ একটু ফেনা তৈরি করে নিব। তাই আমি হ্যান্ড বিটারের সাহায্যে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে একটু ফেনা তৈরি হয়। ফেনাটা না করলেও সমস্যা নাই, তবে ফেনাটা করলে ভালো হয়। এবার যে পাত্রে আমি কফিটা তৈরি করব সেখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আমি যে ফোম তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে আমি দুধটা ঢেলে দিচ্ছি। দুধটা ঢেলে দেওয়ার পর দেখবেন ফেনাটা উপরে উঠেছে। তবে কফিটা যখন পান করবেন তখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের ক্যাপাচিনো কফি। এবার যাদের ইলেকট্রিক বিটার নেই তারা হয়তো ভাবছেন আমরা কি তাহলে কফি খেতে পারবো না। হ্যাঁ, আপনাদের জন্য তৈরি করব একটু অন্যরকম ভাবে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। প্রথমে আমরা এরকম একটা কাচের বয়ম নিয়ে নিচ্ছি। কাচের বয়মটা নিতে হবে তা না, আপনারা একটা প্লাস্টিকের বোতলও নিতে পারবেন। আমি এই কাচের বয়মের মধ্যে ঠিক আগের মাপে কফি, চিনি এবং পানিটা নিয়ে নিব। আমি আগেই বলেছি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারবেন। এবার বয়মের মুখটা আটকিয়ে আমি ভালোভাবে ঝাঁকিয়ে নিব। ঝাঁকাতে ঝাঁকাতে দেখবেন একদম কালচে থেকে লাইট কালার হয়ে আসবে। ইলেকট্রিক মিটারের মতো অতটা ফর্ম আমি করতে পারবো না, 7 থেকে 8 মিনিট ঝাঁকানোর পর এরকম লাইট কালার হয়ে এসেছে। তবে এটাই যথেষ্ট। আমি কিছুটা ফোম যে পাত্রে আমি কফি তৈরি করব সেখানে আমি ঢেলে নিচ্ছি। এবার একইভাবে আমি সেই উপর থেকে দুধটা ঢেলে নিচ্ছি। আশা করছি কফি শপে গিয়ে আপনাদের ক্যাপাচিনো কফি খাওয়ার জন্য আর যেতে হবে না। ঘরে বসে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন ক্যাপাচিনো কফি। আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে মজার কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততদিনে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।